হ্যাঁ এভরিওয়ান, আমি মিনারুল ইসলাম, সিজিএইচএস কোহিমাতে নার্সিং অফিসার। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আমি কীভাবে এমটিএস পড়তে পড়তে নার্সিং অফিসার হয়ে গেলাম। তো স্টোরিটা শুরু করা যাক, খুব ছোট্ট করে বলবো। আমি 2018 থেকে 2022-এ বিএসসি নার্সিং করেছি ব্যাঙ্গালোর থেকে। এবার নার্সিং শেষ হওয়ার সময় শেষের দিকে আমার বন্ধুরা সব কলেজ ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বিভিন্ন হসপিটালে ঢুকে যায়, মুম্বাইতে, হায়দ্রাবাদে, দিল্লিতে। কিন্তু আমার সেগুলোতে যাওয়ার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরেই থাকবো। তো আমি ইন্টারভিউ দিইনি। শেষ পর্যন্ত আমি যখন ব্যাঙ্গালোরে খুঁজতে শুরু করি, আমি একটা হসপিটাল পাই যেটা 10,000 স্যালারি দিবে বলছিল। তো আমি জয়েন হইনি। তো আমি তারপরে চলে আসি হায়দ্রাবাদে, যেখানে আমি খুঁজতে খুঁজতে একটা হসপিটাল পাই যেটা বলছিল 15 থেকে 16,000 টাকা স্যালারি দেবে। তো শেষ পর্যন্ত আমি কোনো কারণে জয়েন হইনি। তারপরে সেখান থেকে আমি চলে যাই দিল্লিতে। দিল্লিতে তারা স্যালারি দিবে বলছিল 21-22,000 এরকম, ম্যাক্স হসপিটাল। তো আমি ভাবলাম যে জয়েন হব, এবং যখন জয়েনিং হয় সেই সময়টা তারা বলছে যে না, তোমার এখন তো রেজিস্ট্রেশন লাগবে, তোমার তো রেজিস্ট্রেশন নেই। তো আমাকে বললো যে তুমি রেজিস্ট্রেশন নিয়ে আসো, কিন্তু নতুন করে ইন্টারভিউ বা কোনো প্রসেস কিছু করার দরকার নেই, তুমি জাস্ট ওই রেজিস্ট্রেশনে নিয়ে আসলেই হবে, তোমার এখানে জয়েনিং হয়ে যাবে। তো আমি বাড়ি চলে আসি। তো বাড়ি আসার পরে তারপরে আমি ভাবতে থাকি যে না, কিছু একটা করতে হবে। তখন আমি ইউটিউবে খুঁজে দেখি যে কোনো জব টব আছে কি না। তখন আমি এসএসসি এমটিএসটা খুঁজে পাই, যে এসএসসি এমটিএসের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, পরীক্ষা হবে। তো আমি রিসার্চ করে দেখলাম যে এমটিএসের স্যালারি প্রায় 30,000 টাকা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1। তো আমি চিন্তা করলাম, আমি বিএসসি নার্সিং 4 বছর করে এরা স্যালারি দিচ্ছে 15 থেকে 20,000, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা তো লেভেল 1-এ জব, সেটাতে স্যালারি দিচ্ছে 30,000 স্টার্টিং। তো আমি ভাবলাম না, তাহলে গভর্নমেন্ট জবই করতে হবে। নার্সিং আমি তখন মাথা থেকে নার্সিংয়ের চিন্তাভাবনা দূর করে দিলাম। তো তারপরে এসএসসি এমটিএসের জন্য পড়তে শুরু করি। এবার পড়তে পড়তে তারপরে দেখলাম যে সিজিএল, যেটা এমটিএসের থেকে একটু হাই লেভেল, খুব বেশি না। তো আমি ভাবলাম যেহেতু আমি এমটিএস পড়ছি, তাহলে আর একটু হাই লেভেল, একটু সিজিএলটা পড়লেই ভালো হয়। তখন আমি সিজিএল শুরু করে দিই পড়তে। তখন আমার মাথায় ছিল যে না, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে হবে। তো এবার পড়তে পড়তে 2023-এর পরীক্ষাটা দিই। কয়েক মাস পরে পরীক্ষা ছিল, তো ওটাতে হয়নি। তারপরে আবার না হওয়ার পরে আবার পড়তে শুরু করি যে 24-এর পরীক্ষাটা দেবো। এভাবে চলতে চলতে তারপরে দেখলাম যে এসএসসি সিলেকশন পোস্টের একটা পরীক্ষা হয়, যেখানে নার্সিংয়ের, ফার্মাসি, ইঞ্জিনিয়ার, মেডিকেল, তারপরে ইলেকট্রিশিয়ান, অনেক ধরনের 450-500 ধরনের প্রায় আলাদা আলাদা পোস্ট, যেখান থেকে ভ্যাকেন্সি বেরোয়, অথচ কোয়েশ্চেন একটাই। তো আমি ভাবলাম যে না, নার্সিংয়ের যেহেতু পোস্ট আছে আর পুরোটা নন নার্সিংয়ের উপর ভিত্তি করে, আমার সিজিএল যেটা সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে তাহলে পরীক্ষাটা দেওয়া যাক। তো আমি তখন থেকে ভাবলাম যে না, তাহলে এটাই ফোকাস করা যাক। আর যেহেতু বাকি নার্সিংয়ের ছেলেপেলে এটা অতটা ফোকাস করে না, তো এটাতে হয়তো চাকরিটা হয়ে যেতে পারে। তো তখন থেকে আমি শুরু করি যে এটা নন নার্সিংয়ের যে সিজিএলের সিলেবাসটা ভালো করে পড়তে। তারপরে সে পরীক্ষাটা দিই। 2024-এর জুনের দিকে পরীক্ষা ছিল, সে পরীক্ষায় পাস করে যাই, জয়েনিং হয় 25 এপ্রিলে। তো এটাই আমার ছোট্ট স্টোরি, যে আমি শুরু করি এমটিএসের চিন্তাভাবনা করে, শেষ পর্যন্ত আমি নার্সিং অফিসার হিসাবে এখানে কোহিমাতে জয়েন হই। তো আজকে এতটুকুই, এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।